বাড়িতে চিকেন আনলে বোনলেস চিকেন ৩-৪ পিস বাঁচিয়ে রাখুন, তাহলেই এই রেসিপিটা তৈরি করা যায়। খেতে হবে ভীষণ সুস্বাদু। চলুন শুরু করি। তার জন্য সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে ২ চামচ সাদা তেল গরম করে ২টো বড় সাইজের পেঁয়াজ বাটা আর ১০ কোয়া রসুন বাটা, সাথে ২ ইঞ্চি আদা বাটা আর নিজেদের স্বাদ অনুপাতে ঝালটা অ্যাড করতে হবে। একদম ফ্লেমটা লোতে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। সাথে মেশাতে হবে শুকনো কিছু মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এর সাথে গরম মশলা গুঁড়ো, একটু চাট মশলা আর একটু ম্যাগি মশলা, একটু কাসুরি মেথি পাতা, অল্প জল আর লবণ দিয়ে মশলাটা ভালো করে মিনিট ৫-৭ সময় ধরে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর ১ চামচ পরিমাণে টমেটো সস অ্যাড করতে হবে। চাইলে টমেটো কুচিও কিন্তু অ্যাড করা যেতে পারে, তবে টমেটো সস দিলে খেতে ভালো লাগবে। এবার ২-১ পিস চিকেন থাকলেই কিন্তু অনায়াসেই তৈরি করে নেওয়া সম্ভব। আমি এখানে ৪ পিস হাড় ছাড়া মাংস ছোট ছোট করে কেটে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। একদম সম্পূর্ণ কিমা করলে মুখে তো পড়বে না, তাই সেই জন্য একটু আমি মাংসগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নিতে হবে। পুরটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবার একটা পাত্রে এখানে আমি ময়দা, সাথে একটু লবণ আর হাতে একটু ঘষে জোয়ান অ্যাড করছি। এর মধ্যে ২ চামচ পরিমাণে সাদা তেল অ্যাড করে ভালো করে এই ময়দাটাকে মেখে নিতে হবে। তেলটা একটু বেশি অ্যাড করছি যাতে কচুরিটা বেশ খাস্তা হয়। সব কিছু শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে এই ময়দার ডোটাকে মেখে নিতে হবে। খুব ভালো করে মাখতে হবে, তবে একদমই যেন পাতলা না হয়। রুটি পরোটা যেমন আমরা একটু নরমভাবে মাখি, কচুরির ডো কিন্তু একটু টাইটভাবে মাখবেন। মাখতে মাখতে দেখবেন নরম হয়ে যাবে। এবার বড় মতো ৩টে আমি লেচি তৈরি করে নিয়েছি। প্রথমে ভালো করে অল্প তেল মাখিয়ে একটা বড় লেচি খুব ভালো করে বেলে নিতে হবে, একটু লম্বা ধরনের। যেভাবে আমি দেখালাম একটু ওপর নিচে লম্বা করে বেলে নেবেন। তারপর আরেকটু ওপর থেকে তেল ব্রাশ করে নেবেন। এবার একটা চা ছাঁকনিতে একটু ময়দা নিয়ে ভালো করে ছড়িয়ে তারপর আবারও ভাঁজ করে আবার তেল, আবারও একটু ময়দা ছিটিয়ে নেবেন। চা ছাঁকনি দিয়ে দিলে ভালো হয়। হাতের সাহায্যে দিলে ভালোভাবে ময়দাটা পড়বে না, তাই চা ছাঁকনি দিয়েই দেবেন। এবার ফোল্ড করে নিয়ে দুটো ভাগে ভাগ করে তারপর বেলে নিতে হবে। এইভাবে যদি কচুরি করেন তাহলে খুব মুচমুচে হয় আর লেয়ারগুলোর কারণে খুবই ভালো লাগে, খাস্তা হয়। লেচিটা থেকে যেমনভাবে কচুরিটা বেলবেন তার থেকে একটু ছোট সাইজের বাটি নিয়ে তার উপরে পুরটা ভরবেন। যারা নতুন রান্না করবেন তাদের জন্য এটা খুব সুবিধা। মোমো তৈরিতেও এরকমভাবে করতে পারেন। একটা বাটির মধ্যে নিয়ে তারপর পুর নিয়ে ভরে তারপর হাতের সাহায্যে ঠিক এরকমভাবে তৈরি করে মোটা মোটা চ্যাপ্টা মতো কচুরিগুলো তৈরি করে নেবেন। এবার খুব যে তেলটা হাই ফ্লেমে করতে হবে তা কিন্তু না। প্রথমে একটু মিডিয়ামভাবে গরম করে নেবেন, তারপর মিডিয়াম ফ্লেমেই কিন্তু ভাজবেন। একটু সময় নিয়ে ভাজতে হবে। আর একটা দিক যখন ভাজবেন ওপর থেকে একটা এরকম খুন্তির সাহায্যে কিন্তু ওপরে তেলটা দিয়ে দেবেন, তাহলে কচুরিগুলো একদম বলের মতো ফুলবে। তেল ঝরিয়ে তুলে নেবেন। খেতে কিন্তু খুব ভালো লাগে এই চিকেন মুইঠা কচুরি।